হ্যালো ফ্রেন্ডস, এই মুহূর্তের সবথেকে বড় খবর অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে। আগামীকাল থেকে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম প্রকাশ করা হবে। ইতিমধ্যে রাজ্য সরকার আজকে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আগামীকাল অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম প্রকাশিত হতে চলছে। এবং এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম কাদেরকে ফর্ম পূরণ করতে হবে, নতুন করে কি জানানো হলো, এবং আপনারা প্রতি মাসে যে 3000 টাকা করে পাবেন সেটি কিভাবে পাবেন, এই অন্নপূর্ণা ভান্ডার ফর্ম ফিল আপ আপনারা কী করে করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, কাদেরকে করতে হবে এবং আপনারা কারা কারা এই 3000 টাকা করে প্রতি মাসে পাবেন সেটাও কিন্তু আজকে রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আগামীকাল থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম প্রকাশ হবে এবং কাল থেকেই কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তো কিভাবে করবেন আপনারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম পূরণ, আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো। তার আগে রাজ্য সরকারের তরফ থেকে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে নতুন করে কি জানানো হলো সে ব্যাপারে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে বড় আপডেট দিল রাজ্য সরকার ইতিমধ্যেই। আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে নতুন এনরোলমেন্ট এবং যাচাই প্রক্রিয়া। নবান্ন সূত্রে জানা গিয়েছে যে অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে এবার বিশেষ ফর্ম পূরণ করতে হবে রাজ্যের উপভোক্তাদের। ইতিমধ্যে জেলা প্রশাসন এবং পুরসভাগুলিকে এই বিষয়ে জরুরি নির্দেশ পাঠানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। ফলে লক্ষ্মীর ভাণ্ডারের লক্ষ লক্ষ উপভোক্তার নজর এখন নতুন এই ফর্মের দিকে। মঙ্গলবার কল্যাণীতে প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, স্বাস্থ্যসাথীকে আয়ুষ্মান ভারত এবং লক্ষ্মীর ভাণ্ডারকে অন্নপূর্ণা ভাণ্ডারের সঙ্গে যুক্ত করার কাজ শুরু হয়েছে। আগামীকাল বুধবার বিকালে নবান্ন থেকে নতুন ফর্ম প্রকাশ করবেন তিনি এবং সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল মুখ্যমন্ত্রীর কথায় যত দ্রুত এনরোলমেন্ট হবে তত দ্রুত সুবিধা পৌঁছে যাবে বলে তিনি জানিয়েছেন। সরকারি নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে যে অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের নতুন করে যাচাই করা হবে, বিশেষ করে যাদের নাম ভোটার তালিকায় নেই, যাদের মৃত্যু হয়েছে অথবা যাদের নাগরিকত্ব সংক্রান্ত মামলা ট্রাইব্যুনালে বিচারাধীন, তাদের তথ্য আলাদা করে খতিয়ে দেখা হবে। জেলাশাসকদের, মহকুমা শাসক এবং বিডিওদের এবং এই যাচাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন ফর্মে আবেদনকারীর নাম, আধার নম্বর, অ্যাপ্লিকেশন আইডি এবং বিশেষ কারণ উল্লেখ করতে হবে। পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টে ডিভিডি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সক্রিয় থাকা বাধ্যতামূলক করা হয়েছে। সরকার জানিয়েছে, আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকলে টাকা ট্রান্সফারে সমস্যা হতে পারে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী 1 জুন থেকেই ধাপে ধাপে 3000 টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। তবে সেই টাকা সম্পূর্ণ ট্রান্সফার না হওয়া পর্যন্ত পুরনো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাও চালু থাকবে। অর্থাৎ উপভোক্তারা আপাতত আগের সুবিধা থেকে বঞ্চিত হবেন না বর্তমানে। এদিকে নির্দেশ প্রকাশের পর থেকে বিভিন্ন ব্যাংক ও সরকারি অফিসে ভিড় বাড়তে শুরু করেছে। বহু মহিলা ইতিমধ্যেই ডিভিডি লিঙ্ক করাতে ছুটছেন। প্রশাসনের একাংশের মতে নতুন ফর্ম প্রকাশের পর আবেদনকারীর সংখ্যা আরও বাড়বে। ফলে আগামী কয়েকদিন রাজ্য জুড়ে এই প্রকল্প নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলবে বলেই মনে করা হচ্ছে। বর্তমানে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন তারা অলরেডি পাবেন। যতদিন না আপনার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের প্রতি মাসে 3000 টাকা করে পাচ্ছেন ততদিন পর্যন্ত আপনাকে এই লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা দেওয়া হবে বলে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে। আজ এমনটাই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, আগামীকাল বুধবার থেকে অন্নপূর্ণা যোজনা যে নতুন করে নিযুক্ত করা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে, সেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের নতুন ফর্ম কিন্তু বের করা হবে, অর্থাৎ প্রকাশ করা হবে। সেই ফর্ম কিন্তু আপনাদেরকে পূরণ করতে হবে এবং যত দ্রুত এনরোলমেন্ট হবে তত দ্রুতই কিন্তু আপনাদের কাছে এই সুবিধা পৌঁছে যাবে। অর্থাৎ আপনারা প্রতি মাসে 3000 টাকা করে পেয়ে যাবেন। তো আগামীকাল যে নতুন ফর্ম প্রকাশ করা হচ্ছে রাজ্য সরকার তরফ থেকে, এই নতুন ফর্মে কি কি করার কথা বলা হয়েছে, যে অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের নতুন করে আবার কিন্তু যাচাই করা হবে, এমনটাই সরকারি নির্দেশিকায় কিন্তু জানানো হয়েছে। যাদের নাম ভোটার তালিকায় নেই, যারা মারা গেছে বা মৃত্যু, যাদের নাগরিকত্ব সংক্রান্ত ট্রাইব্যুনালে বিচারাধীন চলছে, তারা কিন্তু তাদের জিনিস ডকুমেন্টসগুলো আলাদাভাবে খতিয়ে দেখা হবে। তাদেরকে কবে টাকা দেওয়া হবে সে ব্যাপারেও জানিয়ে দেওয়া হয়েছে। এবং নতুন ফর্মে কীভাবে আপনারা আবেদন করবেন, আধার নম্বর, অ্যাপ্লিকেশন আইডি, বিশেষ করে কী কী জিনিস আপনাদেরকে উল্লেখ করতে হবে সেটাও বলে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এবং আজকে যেটি স্পষ্ট করে বলা হয়েছে যে ডিভিডি লিঙ্ক কিন্তু বাধ্যতামূলক। আপনারা যে প্রতি মাসে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের যোজনার সুবিধা পান তা পেতে চান, তাহলে কিন্তু আপনাদেরকে ব্যাংকে ডিভিডি লিঙ্ক করতে হবে। এই ডিভিডি লিঙ্ক যদি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যদি আপনাদের না হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের টাকা ঢুকতে সমস্যা হবে। এই কথা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।